নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি মটর মাশরুম। চলুন দেখে নে যাক। প্রথমে আমি কড়াইতে জল আর সামান্য লবণ দিয়ে মাশরুমগুলোকে হালকা করে ভাপিয়ে নিচ্ছি। দেখুন হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি এগুলোকে। এখন কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে আমি মাশরুমগুলোকে ভেজে নেব। খুব বেশি করে ভাজবো না, আমি হালকা করেই ভাজবো। দেখুন হয়ে গেছে, আমি এগুলোকেও নাবিয়ে নিচ্ছি। এখন কড়াইতে আরও কিছুটা পরিমাণ আমি তেল দিয়ে দিচ্ছি। এখন ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি ভালোভাবে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার এখন লাল লাল করে ভাজা হয়েই গেছে। ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ আদা রসুনের পেস্ট। আমি আদা রসুনের পেস্টটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজের সঙ্গেই। এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি, সামান্য পরিমাণ লবণ। ওরই মধ্যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষে নেব। কিছুটা পরিমাণ জল আমি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষে নিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চেরা আর আগে থাকতে ভাপিয়ে রাখা আলু আর মটর। ভেজে রাখা মাশরুমগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি সবজিটাকে ভালোভাবে কষে নিচ্ছি। সবজি আমার ভালোভাবে কষা হয়ে গেছে। আমি এখন এর উপরে একটু গরম মশলা দিয়ে দিলাম। এটা দোকানের কেনাই গরম মশলা। কিছুটা পরিমাণ জল দিয়েও আমি ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন কিছুক্ষণের জন্য এটা আমি ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। এখন ঢাকনা খুলে দেখি আলু আমার সেদ্ধ হয়েই গেছে, কিন্তু একটু জল আছে, জলটা আমি শুকনো শুকনো করে নেব। এখন আমি কিছুটা পরিমাণ ধনেপাতা দিয়ে দিলাম। দেখুন জলটা আমি পুরো শুকনো শুকনো করেই নিয়েছি। সবজি আমার রেডি হয়ে গেছে, মটর মাশরুম। এটা এখন আমি নাবিয়ে নিচ্ছি। আমি খুব সিম্পলভাবেই বানিয়েছি, আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, খুব সুন্দর খেতে হয় রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে। এইভাবে বানিয়ে অবশ্যই খাবেন। আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।